তালেবে ইলমদের প্রতি হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির অমূল্য উপদেশ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির অমূল্য উপদেশ ছাত্রদের জন্য, তালেবে ইলমদের জন্য। নাম্বার 1, ছাত্র জীবনের স্বাস্থ্য ও অবসর সময়কে গনিমত ও সুবর্ণ সুযোগ মনে করে মূল্যায়ন করবে। ছাত্র জীবনের স্বাস্থ্য, দেখো তুমি স্বাস্থ্যের প্রতি খুবই খেয়াল রাখতে হবে। তুমি যদি দেখা যাচ্ছে লাগাতার মেহনত করতে থাকো বা ঠিক মতন, কারণ মাদ্রাসার যে নিয়ম, যে নীতি রয়েছে, কিছু সময় ঘুম, কিছু সময় খাওয়া, কিছু সময় পড়া, প্রত্যেকটা নিয়ম তান্ত্রিক রয়েছে। কিন্তু ঘুমের টাইম দিচ্ছে তোমারে কেন? শরীরের জন্য, আরামদায়কের জন্য। আল্লাহ কইছে আল্লাহ নাওমাকুম সুবাতা, তাই তোমার আরামদায়কের জন্য, স্বাস্থ্যের জন্য। এখন তুমি ঘুমের টাইমে ঘুমাইলে না, কথা বললা বা একটা কিছু দুষ্টামি করলা, এতে কি হইবে? দেখা গেছে তোমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। কারণ কি, তোমার কাছে কোনো পড়ালেখা কোনো কিছু ভালো রাখবে না। তো এই জন্য থানভী রহমতুল্লাহ আলাইহির কথা হইলো যে ছাত্র জীবনের স্বাস্থ্যের প্রতি খুব খেয়াল রাখা এবং অবসর সময়কে গনিমত ও সুবর্ণ সুযোগ মনে করে মূল্যায়ন করা। অর্থাৎ এই যে সামনে তোমাদের বন্ধ আসতেছে মাদ্রাসার, সামনে মাদ্রাসার বন্ধ, তুমি যদি মনে করো যে একটা সময়টা পাইছি, যা মন চায় তাই করি, তাহলে হবে না। এই জন্য উচিত যে সামনে আমাদের মাদ্রাসা বন্ধ হয়েছে, আমার এই পাড়াটা একটু কাঁচা, আমি দৈনিক এটা 3 বার 4 বার করে তেলাওয়াত করি। অথবা আমার এই পাড়াটা একটু সমস্যা আছে, বা আমার একটা নিজের লাহানদার একটু ঠিক করি। এখন এখানে দেখা গেছে সবক ছাত্র তুমি সারাদিন কিছু করতেছো, কিন্তু ওই সময় যদি আমি একটু 1 সপ্তাহ লাহানটা ঠিক করবো, তো তুমি মাশাআল্লাহ ইচ্ছা চেষ্টা করলে সবকিছু সম্ভব। দ্বিতীয়টা, অন্য ছাত্রের মেধা এবং স্মরণশক্তি নিয়ে কখনো হিংসা করবে না। যে মানে কারোর প্রতি, কারো মেধা অনেক আছে, 5 পৃষ্ঠা সবক দেয়, কেউ আছে তুমি আধা পৃষ্ঠা পারো না, তার প্রতি তুমি কি করবে না? হিংসা করবে না। এতে তোমার কোনো ফায়দা তো হবেই না, উল্টা ক্ষতি হবে। সর্বদা পেরেশানিতে থাকবে, মন বিক্ষিপ্ত থাকবে, ফলে লেখাপড়ার মন বসবে না। এছাড়াও হিংসার কারণে নেক আমল ধ্বংস হয়। মানুষ আমল নেকিরে এমন ভাবে মানে আমল, মানে হিংসা, যার আগুন লাকড়ি যেমন খায়, হিংসা মানুষের আমলকে এইভাবে গ্রাস করে। এই জন্য কোন ছাত্র বেশি সবক দিতে পারতেছে, বেশি পড়া দিতে পারতেছে, বরং তার জন্য দোয়া করে যে আল্লাহ সেজন্য আরো বেশি দিতে পারে, আল্লাহ আমাকেও তার মতো দিতে তৌফিক দান করে। এই হিংসা করলে তখন তোমার মনটাও খারাপ থাকবো, তোমার সবকিছু তোমার মানে অনিহনীয় ভাব হবে, কোনো কিছু ভালো লাগবে না, পড়ালেখা করতেও ভালো লাগবে না। যদি কেউ তোমাদের উপদেশ দানের উদ্দেশ্যে কোনো কথা বলেন, তাহলে তার আলোচনা শেষ হওয়ার পূর্বে সেখান থেকে উঠবে না। এতে আলোচনা অমূল্যায়ন হয় এবং আলোচনা মনে কষ্ট পায়। দেখো, এই যে এখন আমি তোমাদের সাথে 2-1টা উপদেশমূলক কথা বলতেছি, তো এরকম যদি কেউ তোমাকে কোন একটা উপদেশ দিতে চায়, তুমি তাকে তার ওই আলোচনা শেষ হওয়া না পর্যন্ত তুমি এখান থেকে উঠবে না। উঠলে কি হইতেছে, তার এই যে আলোচনা মনে করতেছে, যে আলোচনা করতেছে তারও মনে কষ্ট হইতেছে, বা আর তুমি যে উপদেশটা দিতেছে এটারও কি হইতেছে? অমূল্যায়ন হইতেছে। তবে এখানে এতে জঘন্যতম 2টি অপরাধ হবে। 1, তোমার অহংকার প্রকাশ পাবে, যে তোমার এটা ভালো লাগতেছে না, তো একটা অহংকার ভাব প্রকাশ পাবে। 2, এক মুসলমান ভাই অন্তরে আঘাত পাবে, আর এই উভয়টা কি? হারাম। কথা বুঝছেন? অহংকার করা এটাও হারাম, কোনো ভাইয়ের মনে কষ্ট দেওয়া, এটা আছে আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, বাস কারো মনে কোনো কষ্ট দেওয়া এটাও কি? হারাম। কিতাব বা বইপত্র অত্যন্ত আদবের সাথে ধরবে, সাবধান, পা যেন কখনো কিতাবে স্পর্শ না করে। পড়া ভালোভাবে মুখস্থ করবে, যাতে অন্তরে দৃঢ়ভাবে বসে যায়। কোন রকম মুখস্থ করে ওস্তাদকে বুঝ দেওয়ার চেষ্টা করবে না। এই ধরনের মুখস্থ বেশি দিন থাকে না। অনেক সময় দেখা গেছে তোমাদের পড়াটা কোন রকম মানে একটু ইয়াদ হয়েছে, বাস তুমি একটু মনে করে বলতে পারো। এইভাবে যদি ওস্তাদদের শোনাও, এই সবকটা তুমি পরের দিনে টোকা পাইবা না, দেখবা তুমি পরের দিনে 7 সবক তুমি শুনতে পারবা না। আর পড়া যদি তুমি মুখস্থ ভালোভাবে করতে পারো, পরের দিন 1 বার পড়লে দেখবা 2 বার পড়লে তোমার 7 সবক হয়ে গেছে। আর যে সমস্ত ছাত্ররা 7 সবক নিয়মিত শোনাতে পারতেছে না, তাদের একটাই কারণ, তারা যে সবকটা শোনায় সেটা দৃঢ়ভাবে মুখস্থ করে না, এবং মজবুতভাবে মুখস্থ না করে মানে কোন রকম একটু হুজুরে বুঝ দেওয়ার জন্য পরে,
এই জন্য পরের দিন আর 7 সবক শোনাতে পারে না। এদিকে আমরা যেহেতু আমরা সবাই হেফজখানায়, ইনশাল্লাহ আমরা এগুদিকে অত্যন্ত খেয়াল রাখবো। সবকে বা ক্লাসে কখনো অনুপস্থিত থাকবে না, এতে বরকত উঠে যায়, পেছনের পড়া স্মৃতি থেকে হারিয়ে যায়, লেখাপড়া আগ্রহ উদ্দীপনা কমে যায়। আমাদের ওস্তাদরা বলতেন যদি কেউ একদিন ক্লাস না করে তাহলে সে 40 দিন ক্লাস করার যে বরকতটা সে হারিয়ে ফেলে। তুমি দেখবা এই যে এখন মাদ্রাসা যখন সামনে তো বন্ধ হবে, বন্ধ হওয়ার পর যখন খুলবে দেখবা তোমার শরীরে কেমন জানে যে, কারণ এতদিন এক সপ্তাহ তুমি বাইরে, তোমার ব্রেন সব বিক্ষিপ্ত ছিল, কারণ মানুষের আসলে এখন তোমার কাছে কিছু ভালো লাগতেছে না। বাস দু একদিন গেলে আবার মাশাআল্লাহ আবার যখন রানিং চলে আসে, আবার যখন গ্যাপ যায় তখন কি হয়, তখন আর তোমার কাছে ভালো লাগবে না। সেই জন্য কোনো সময় ওজোর ছাড়া আমরা কেউ কি করবো না, ক্লাসে অনুপস্থিত থাকবো না ইনশাল্লাহ। হ্যাঁ, যদি ওজোর বশত হয়, কেউ মারা গেছে, নিকটবর্তী আত্মীয় বা কোনো জরুরি কিছু হয় তাহলে ছুটি, এছাড়া আমরা কি করবো না, ছুটি কাটাবো না। উস্তাদের মর্যাদা বোধ, তার প্রতি শ্রদ্ধা মোহাব্বত এবং তার আনুগত্যের প্রতি লক্ষ্য রাখবে, এতে সবক ইয়াদ করার ব্যাপারে তোমার আগ্রহ বাড়বে। উস্তাদের মর্যাদা মানে উস্তাদদের সম্মান করবা অর্থে দেখো, তুমি যার থেকে কোনো কিছু হাসিল করবা, তারপরে তোমার যদি ভালোবাসায় না থাকে, মোহাব্বতে না থাকে, তো তুমি তার কাছ থেকে কি শিখবা, তার কাছ থেকে কি নিবা। হ্যাঁ, কথা বা কাজে ভুল হয়ে গেলে সাথে সাথে নিজের ভুল স্বীকার করে নেবে। কিছু কিছু মানুষ আছে যখন কথা বলার পর যদি তার ভুলটা হয়ে যায়, তাও সে মানতে চায় না। হ্যাঁ, না শুধু অজুহাত দেখায়, এই ভাব দেয়, তার সে হার মানতে চায় না, ভুল হয়ে গেছে তারপরে সে হার মানবে না। তো এইগুলি কিন্তু খুব খারাপ অভ্যাস। যখন তুমি বুঝতে পারো যে তোমার ভুল হয়েছে, সাথে সাথে তুমি কি করবা, স্বীকার করে নিবা, হ্যাঁ যাক আমার কি হয়েছে, ভুল হয়ে গেছে। ক্লাস চলাকালীন ওস্তাদের সামনে হাসাহাসি বা এমন কোন আচরণ করবে না যাতে ওস্তাদের মনে আঘাত লাগে। এখানে ক্লাস চলতেছে, হেফজকে বিশেষ করে সব ক্লাসেই হেফজখানা তো ছাত্ররা যে ক্লাসের দিকে ক্লাসের কোরআন শরীফ ছাড়া অন্য দিকে তাকাইবো বা হাসাহাসির দূরে কথা, তাকানো তো উচিত না। এই জন্য এমন কোন কাজ করলে হাসাহাসি না। আমরা যেই ক্লাসে থাকি না কেন বা যে কোনো একটা মসজিদে থাকি না কেন, কারণ যেখানে যাই এমন কোন কর্মকাণ্ড করব না যাতে করে ওস্তাদের মনে কি যায়, কষ্ট যায় বা আঘাত লাগে। এলেম নিয়ে কখনো গর্ব করবে না। আল্লাহ দান ও নিয়ামত, জ্ঞান ও শুকরিয়া আদায় করবে যে আমি এই শিখছি, আমি তাহাজ্জুদ পড়তেছি, আমার এমন এলেম নিয়ে কখনো গর্ব করবে না, বরং এটা আল্লাহ তাআলার দান এবং নিয়ামত, তার শুকরিয়া আদায় করবে। বুঝছো, সর্ব অবস্থায় আল্লাহর সঙ্গে সম্পর্ক ধরে রাখবে, এতে সমস্ত জিনিস তোমার অনুকূলে এসে যাবে, অন্যথায় সবকিছু তোমার প্রতিকূলে চলে যাবে। আল্লাহ সবাইকে সর্ব অবস্থায়, দেখো আমাদের দারুল উলুম দেওবন্দের সিলসিলা এবং কওমি উলামাদের একটাই মুখ্য উদ্দেশ্য, তুমি পড়া পারো না পারো, মুখ্য উদ্দেশ্য একটাই, আল্লাহর সাথে সম্পর্ক করা, আল্লাহর সাথে সম্পর্ক রাখা। এতে যদি তুমি রাখতে পারো, আল্লাহ সবাই এতে যদি তুমি রাখতে পারো তো তোমার জন্য মঙ্গলজনক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক করার তৌফিক দান করুক। আমিন।